রাধে রাধে নিয়া পুড়িয়ে যায় পিকআপ যাচ্ছে রাধে রাধে অলাটে এখন স্টেজের বাইরে একদম ভক্তমণি ভক্তিবতী মায়ের তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি কেন তুমি ঠিক করে বলবে তো হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি এদিকে আসো না মাসি আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো বলো লো 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 বলো ললিতা উমাগু মাগু 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 নিয়া পুড়ে যায় তোর গলা গো মাগু মায়েরা কানের ভিতরে 3-4টা গোবর পোকা ঢুকে মরছিল এই মনে বাড়াইলো হ্যাঁ বেরিয়েছে তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি রাধে রাধে মায়েরা অবস্থা দেখেছে বলে কড় করি আচ্ছা কড় করি কি কোনো কথা হয় হ্যাঁ হয় না শোনো মাসি ওটা কড় করি হবে না বলো গড় করি আরে ওই আমি তুমি মাসি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি এটা নাকি 100% ঠিক শোনো মাসি ওটা 100% হবে না বলো 100% ঠিক ওই হবে সত্যি কথা বলতে মায়েরা আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী হ্যাঁ গো সুন্দরী হ্যাঁ এইলে আমার নাম রেখেছে দিব্যি ভারতী মাসি কি ভারতী দিব্যি ভারতী মাসি তোমাকে আরে তুমি প্রভু গো প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার
বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে আচ্ছা তোমার কি মনে হচ্ছে? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধা রানী গো। আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে কাজ করো। বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধা রানীর বাড়ি? হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি, শাশুড়ি জটিলে জটিলে আর ননদি, আরে ননদি কুটিলে কুটিলে, ওরা যা আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই হ্যাঁ, হ্যাঁ। আমাকে ঠেকিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা আর ননদি কুটিলে, কুটিলে, হ্যাঁ ওরা খুব ডেঞ্জার। খুব ডেঞ্জার আছে। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে। গরু চাষ আছে। গরু আছে মানে গোয়াল ঘর গরু আছে। আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? কি আছে? হ্যাঁ গরু আছে। কেউ বলছে গরু আছে, কেউ বলছে দুধ আছে। হ্যাঁ মুড়ো ঝাঁটা আছে। হ্যাঁ, খুব কেউ সাবধান। এটা কেউ জানে না, ও কথাটা মনে নেই। হ্যাঁ মানে দুধের কথা সবসময় মনে থাকে। হ্যাঁ আর খুব গরুর কথা সাবধান মনে কিন্তু। তার শোনো শোনো, বলো বলো। আমরা যদি কেউ যাই না, হ্যাঁ। ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো তবে না। তুমিও যেতে পারবে না। এটা বানাও, এটা বানাও, টিকিটটা বানাও। প্রেসার পড়তেছে প্রচুর। হরে কৃষ্ণ। রাধে রাধে। শোনো তবে- শোনো শোনো, আমি তবে যেতে পারবো না। তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার মাথায়? আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। কি বুদ্ধি জানো? কি বুদ্ধি? একটু ভালো করে চেয়ে দেখো, ওই সামনের পথ দিয়ে সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। মাসি ডাকলে হে আসে না, হাতে কথা শুনে না। মাসি ডাকলে হে আসে না, হাতে কথা শুনে না। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আর জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। ডেকেই দেখো। বলি ও মাসি। বলি ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতেই সখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার দিলটাতে ঠেকাই মাথা, এ মাসি বলে ডাকছে আমার। কাটে না সময় যখন আর কিছুতেই
পিকআপ দেখছি রাধে রাধে অল আউট এখন স্টেজের বাইরে একদম ভক্তমণি ভক্তিবতী মায়েরাই তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি। কেন? তুমি ঠিক করে বলবে তো? হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। বলো লো 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 বলো ললিতা। মাগু 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 নিয়া পুড়ে যায় তোর গলা গো মাগু। মায়েরা কানের ভিতরে 3-4টা গোবর পোকা ঢুকে পড়ছিল, এই মনে বাড়াইলো। হ্যাঁ বেরিয়েছে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। রাধে রাধে। মায়েরা অবস্থা দেখেছে, বলে কড় করি কড় করি। আচ্ছা কড় করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কড় করি হবে না। বলো গড় করি গড় করি। আরে ওই হয় ওটা 85 বছর 86 বছর বয়স, আমার আরো কথাবার্তা ঠিকঠাক হবে। হ্যাঁ তাই তো। আচ্ছা ভক্তমণি ভক্তিবতী মায়েরা, ভক্তিমতী মায়েরা এ তাহলে কি পুরোটাই হামিল। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি লালাই লালাই নয় আর ললয় ললয় নয়। বলো ললিতা। বুড়ি উচ্চারণও করতে পারছে না। বলো ললিতা। ললিতা সখী। ধপি বলো ললিতা ললিতা সখী। সখী মিয়া পুরি যাও নাম উচ্চারণ করতে আমার জিভ যেন উল্টা দিকে ঘুরে যায়। আচ্ছা ললিতা বলো মাসি। মিয়া পুরি যাও ঢং দেখে আর ঢং দেয় না মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে। আরে আমার তো 9-10 হাজার জ্বর উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। মিয়া পুরি যাও লো তো সুন্দর সেজে গুজে কোথায় যাবে লো? তোমার কাছে গো। মিয়া পুরি যাও লো যত মায়ের দেখছেন তো অবস্থা কি? আচ্ছা ললিতা বলো মাসি। এত সুন্দর সেজে গুজে কি মতলব এসেছিস? শোনো মাসি, কি মতলবে শোনো মাসি। আমার যে প্রেমময়ী রাধারানী গো, ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। তা আমি কি করব গো? তোমাকেই সব কিছু করতে হবে গো। বলছি গো শোনো গো। বুড়ি কানে কালা হচ্ছে বুড়ি। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যাবে। এরা খাবে মোটা হবে, ঠ্যাঙের পর ঠ্যাংটা শিয়া মরে পড়ে খাবে। মাসি শোনো না মাসি, তবে আমায় কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো ঠাকুমা কথা দিয়ে দেবো। তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলো আমি বাবা তো মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি মাসি। এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। এটা নাকি 100% ঠিক। শোনো মাসি, ওটা 100% হবে না, বলো 100% ঠিক। ওই হবে। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ এইলে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি
ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরাও বলেছে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে পুরি পেয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্য ভারতী। শালা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। যাও কি বললে মনে হচ্ছে ওদিকটাতে? না 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 বলিনি। কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কি জানে, কানে কম শুনি কেন যেন অলা উঠাই ললিতা জোরে জোরে সবসময় কথা বলে না, কানের পর্দা একবার ফাটিয়ে দিচ্ছে একবারে। ওই বিষা গেল। হ্যাঁ বলো বলো। ওই জুড়িলার বাড়িটা যাবো। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে তো? শোনো শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে তোমাকে ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। এখানে? হ্যাঁ। নাকি রাধারানী অষ্টসখীর সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বাবা বাবা, খুব ভালো হলো। রাধারার সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপর হলো জটিলা কুটিলা, আমার ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মাই রাধারানী যাই রাধারানী যাই। ঝুনু ঝুনু সোনার রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মাই রাধারানী যাই রাধারানী যাই। নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নিতাই গৌতমানন্দ হরি হরি হরি।